আসসালামু আলাইকুম। যে আমরা এখন দেখব টুর্নামেন্ট কীভাবে ম্যানেজ করতে। টুর্নামেন্ট ম্যানেজ করার জন্য আমাদেরকে ওই যে স্কোরার মোডে আমাদেরকে সুইচ করতে হবে। আমরা এখন আছি প্লেয়ার মোডে, তো এখান থেকে আমরা স্কোরার মোডে সুইচ করব। তো স্কোরার মোডে সুইচ করার মাধ্যমে এখানে নিয়ে একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা মূলত ম্যাচ, টুর্নামেন্ট, টিম ওইগুলোকে আমরা ম্যানেজ করব। তো তার জন্যে নিচের ওই ম্যানেজ থেকে আমরা ম্যানেজ ট্যাব থেকে নিচের বটম মেনু থেকে ম্যানেজ ট্যাবে গেলাম। ওই ট্যাব থেকে আমরা যে এখানে আমি আমার এক্সিস্টিং যে টুর্নামেন্টগুলো আছে ওই এক্সিস্টিং টুর্নামেন্টগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আছে উপরে দেখেন টিম আছে। তাইলে আমি এখান থেকে একটা কাজ করি, আমি এখান থেকে একটা টুর্নামেন্ট ক্রিয়েট করি। তো টুর্নামেন্ট ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমি টুর্নামেন্টের জন্য একটা লোগো অ্যাড করতে পারবো। আমি একটা লোগো অ্যাড করলাম, এরপর আমি টুর্নামেন্টের নাম দিলাম। আমি টুর্নামেন্টের নাম দেই টিউটোরিয়াল, যেহেতু আমি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করতেছি। টিউটোরিয়াল টুর্নামেন্ট। আমি টুর্নামেন্টের রেঞ্জ আমি এখানে দিয়ে দিব যে কত তারিখ থেকে কত তারিখ আমার টুর্নামেন্টটা চলতেছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম যে এই মাসেরই 20 তারিখ থেকে টুর্নামেন্টটা শুরু হইতেছে এবং এটা 1 মাস ব্যাপী চলবে। আমি জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম। 1 মাস ব্যাপী আমার টুর্নামেন্টটা চলবে। স্ট্যাটাস আপকামিং, পিচ টাইপ আমি এখান থেকে যে কোন টাইপের পিচে টুর্নামেন্ট হবে, শর্ট পিচ, ফুল পিচ, আমি ফুল পিচের টুর্নামেন্ট এটা। বল টাইপ ট্যাপ বল, টেনিস বল, রাবার বল, আমি ট্যাপ বলের টুর্নামেন্ট এটা। এরপর আমি এখান থেকে বাই ডিফল্ট কোন গ্রাউন্ডে খেলা হবে সেই গ্রাউন্ড আমি বাই ডিফল্ট আমি এখান থেকে দিয়ে দিতে পারি। এখানটায় আমি টুর্নামেন্টে প্লেয়ার কতজন প্লেয়ারের খেলা হচ্ছে, কতজন প্লেয়ার, এটা 11 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। ইনিংস পার ওভার আমি ইনিংস পার ওভার এখান থেকে সেট করে দিতে পারি 20 ওভারের নাকি 16 ওভার নাকি 15 ওভার। ঠিক আছে, ম্যাক্সিমাম বলার কত ওভার একজনে বল করতে পারে, 15 ওভারে খেলা 3 জন বোলার, 3 ওভার বল সেভ করলাম। ওকে ফাইন। এখন এটারে আমরা একটু এডিট করব। এডিট করতে জায়গা আমি এখানটায় যেটা সেটা হচ্ছে নকআউট ব্রেকসটা দিয়ে দিলাম। ম্যানেজ কোলাবোরেটর এখানটায় দেখেন, আপনি ম্যানেজ কোলাবোরেটরে আপনি এখানটায় অন্য কাউরে আপনি এখানে অ্যাসাইন করতে যদি চান যে টিমের অফিসিয়াল হিসেবে মেসেজ টুর্নামেন্টের অফিসিয়াল হিসাবে, তো এখানে আপনি করতে পারেন। আপনি এখানটায় তার নাম লিখে আপনি যদি অ্যাড করে দেন, এখানটায় তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি যাকে অ্যাসাইন করতে চাইছেন আপনি তার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দিবেন, তাহলে সে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে হইতেছে জায়গা টিমস। এখান থেকে আপনি টিম ক্রিয়েট করতে পারবেন, অথবা টিম যদি যদি আপনার টিম থাকে, আমরা প্রিভিয়াস টাইমে আমরা টিম দেখছিলাম, ওইখানে যদি টিম যদি এক্সিস্ট থাকে ওইগুলোর আমরা এখানে কানেক্ট করে দিতে পারবো। তো আমি এখানটায় কয়টা টিম আমি কানেক্ট করি, যে এক্সিস্টিং যেগুলো আছে এগুলোকে আমি চাইলে আমি কানেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, কাশিমপুর দিলাম, কাশিমপুর করলাম, গ্রুপ করতে চাই, তাহলে আমি এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবো। তো গ্রুপ আমি ক্রিয়েট করলাম গ্রুপে, গ্রুপে গ্রুপ 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 এখান থেকে আমি অ্যাড করে দিই, আমি অ্যাসাইন করে দেবো যে আমার এই টিমটা কোন গ্রুপে যাচ্ছে। গ্রুপ এ, গ্রুপ এ, এটা গ্রুপ এ। ওকে, বাদ বাকি যেগুলো আছে ওগুলারে আমি অ্যাড করে দিলাম। গ্রুপ বি, গ্রুপ বি, গ্রুপ বি। ওকে ফাইন। এখন আমি যদি গ্রুপে যাই, গ্রুপ আমি ক্রিয়েট করছি পয়েন্ট টেবিলে, যদি এখন যদি আমি যদি যাই তাহলে যে আমার পয়েন্ট টেবিল গ্রুপ আকারে আমার